নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সবার বাড়িতে খুবই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে ভূতনাথ মন্দির। সেখানেরই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম। এসএন মিঠাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমি রেডি হয়ে গেছি বেরোনোর উদ্দেশ্যে। বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে গাড়ি রেখে ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে নেমে আমি এখন পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে গিয়ে আমি এখন লঞ্চের জন্য অপেক্ষা করছি। লঞ্চের জন্য অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে থেকে থেকে লাস্ট পর্যন্ত আমাদের লঞ্চ এসে পৌঁছালো। লঞ্চ এসে গেছে, এবার আমি লঞ্চে উঠি আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। দেখুন, লঞ্চের মধ্যে এত ভিড় যে পা গলানোর মতো জায়গা নেই। আমি তো উঠতেই পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে উঠে লঞ্চের মধ্যে উঠে গেছি। এখন আছি হাওড়া ব্রিজের পরে আমরা যাচ্ছি। দেখুন, এত সুন্দর জায়গাটা লাগছে, মানে সেই লাগছে সেই। লঞ্চ থেকে বাবা ভূতনাথের গঙ্গার ঘাট, এখানে সবাই স্নান করছে, বাবা স্নানের জল তুলছে। এরপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি আহিরিতলার দিকে। ওখানে নেমে গেছি আহিরিতলা লঞ্চ ঘাটে। ওখানে নেমেই একটু হাঁটবো, হাঁটার তারপরেই বাবার মন্দির। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমার বান্ধবীর সাথে দেখা হয়নি, এইবার দেখা হবে। দেখা হওয়ার পর তারপর আমরা যাব। ওখান থেকে গিয়ে পুজো টুজো দেবো, অনেক খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করব। হ্যাঁ, এখানে এসেছি, এসে বাবা স্নানের জন্য জল কিনে নিলাম। জল, ফুল, মালা, যা যা লাগে কিনে নিলাম। কিনে নিয়ে এবার যাব ভেতরের উদ্দেশ্যে। আমরা এবার হাঁটা শুরু করলাম। দেখুন, আমাদের তুয়া রানী, তুয়া সুন্দরী এসে হাজির হয়ে গেছে এখানে। আমাদের তুয়া রানী এসে গেছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের মূল উদ্দেশ্যে। এবার দেখুন, এখানে প্রচুর দোকান আর প্রচুর ভিড়। এত মানুষ এসেছে যে পা গলানোর মতো সেখানে জায়গা নেই। কি বলবো, এখানে বাঁক থেকে শুরু করে প্রতিটা জিনিস বিক্রি হচ্ছে। দেখুন, এখানে কি সুন্দর সুন্দর সাজানোর বাঁক সাজানোর জিনিস আছে। এখানে একটা আমাদের নন্দী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখান থেকে সবাই জল নেওয়ার জন্য ঘট কিনছে। দেখুন, আমরা এবার যাচ্ছি মন্দিরের দিকে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি পরে নিচ্ছি কপালে একটা টিপ। জয় মহাকাল, হর হর মহাদেব। দেখুন, এত গরমের মধ্যে আমার তো মুখের অবস্থা পুরো বেকার হয়ে গেছিলো, তাও ভিডিওটা করলাম, দেখতে থাকুন আপনারা। হর হর মহাদেব। মন্দিরের কাছাকাছি এলাম। এখান থেকে আমরা একটু মিষ্টি কিনে নিলাম, নিয়ে জুতোটা খুলে রেখে এবার যাচ্ছি লাইন দেওয়ার উদ্দেশ্যে। কারণ প্রচুর ভিড়, অনেক দূর থেকে লাইন দিতে হয়েছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখানে। দেখুন, আমাদের তুয়া রানীর খুব গরম লাগছে।
দেখুন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম বাবাকে দর্শন করার জন্য, খুবই আনন্দ হচ্ছিল আমার। দেখুন আমরা যাব এবার জল ঢালার জন্য, মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে মন্দির, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির এটা, এটা মন্দিরের মেন গেট। আমরা ভেতরের দিকে ঢুকছি, মন্দিরের ভেতরে ঢুকে এখনো অনেকটা সময় লাগবে ঘুরে ঘুরে যেতে, লাইন দিয়ে দিয়ে যেতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমরা এখানে ঘুরছি বাবার মন্দিরে, অনেক ভিড় অনেক ভিড়। হর হর মহাদেব। দেখুন আমরা এই যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, যাচ্ছি এখনো পৌঁছাইনি, এইসবে গেটের ভেতর ঢুকলাম। এখনো 2টো গেট পেরোলেই তবে বাবার দর্শন পাবো। আর সবাই জোরসে বলো হর হর মহাদেব। দেখুন এত ভিড়, এত ঠেলাঠেলি করছে। এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন লিট্টি চোখা খেতে এসে গেছি। আমাদের লিট্টি চোখা রেডি, চোখা কমপ্লিট, কেনাকাটা ঘুরে দেখাশোনা আমরা সব কেনাকাটা করলাম। কত দারুণ দারুণ এখানে চুড়ি হচ্ছে, কত হার, অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে, আমরা একটু দেখে নিলাম। প্রচুর দোকান, প্রচুর খেলা দাওয়া, প্রচুর কিছু বিক্রি হচ্ছিল এখানে। দেখুন এখানে কত, সেখানে আপনাদের সাথে তুলে ধরলাম কি জিনিস, এই যে অনেক ঠাকুর, এটা অনেক শিব ঠাকুর, অনেক কিছু শুরু করে অনেক কিছু চুড়ি ছিল এখানে, অনেক ছোট ছোট মূর্তি আছে, মা তারা, দেখুন এটা মহাদেব আছে, ঠাকুরের মহাকাল আছে, এখানে অনেক কিছু আছে, তারা মায়ের ছবি আছে, সব অনেক মেহেন্দি হচ্ছে, অনেকে এবার যাচ্ছি মন্দিরের বাইরের দিকে, মন্দিরের ভেতরে এত ভিড়, আমরা একটু বসার জায়গা, দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না, সেই কারণে জন্য আমরা যাচ্ছি একটু গঙ্গার ঘাটের দিকে গেলাম, গিয়ে এসে গেছি গঙ্গার ঘাটে। দেখুন ওই পার থেকে দূরে দেখা যায়, দেখতে পাচ্ছেন ওই পারে সালকিয়ার নতুন মন্দিরটা, ওটাও খুব ভালো একটা জায়গা। এখানে ভোগ বিতরণ করছে, খিচুড়ি আলুর দম, তারপরে আমরা একটু চা খেয়ে নিলাম। দেখুন এখানে একটা ছোট্ট বেবি গঙ্গার ধারে বসে বসে খেলা করছিল। আমাদের মহাকাল, এখানের মন্দিরটা দেখে আমার এখন আরতি চলছে, ছোট মন্দির কিন্তু দেখে আমার আরতি ভালো লাগলো। এখানে দেখুন এখানে অনেক শিব মন্দির আছে, এখানে বাবা মহাকাল চলেছি। এখানে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে একটি লাইক করে সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সাবধানে থাকবেন, হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না কিন্তু ভিডিওটি দেখলে ভালো লাগবে, একটু কষ্ট করে দেখবেন প্লিজ, একটা লাইক করে দেবেন। সবাইকে জানাই শুভরাত্রি, সবাইকে টাটা।